আজ কয়েকদিন যাবৎ একটানা বৃষ্টি হচ্ছে টিপ টিপ করে। আর এখানে যে আমার পেঁপে গাছে পাখি পেঁপে খাচ্ছে, একটু জুম করে দেখিয়ে দিলাম। হ্যালো আমার ফ্যামিলি, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। আবারও নতুন একটি দিনে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। তো আমার হাজব্যান্ড এখানে কিছু বাজার করে এনেছে। আমি ভিডিও করতে এসে দেখে আমার শাশুড়ি মা কিছু কিছু সরিয়ে নিয়েছে, তো সেগুলো আর দেখায়নি, গুছিয়ে নিয়েছে। তো এখানে কাঁচামরিচ, শুকনো মরিচ আর পেঁয়াজ এনেছে। এটা তাল মিষ্টি আমার মেয়ের জন্য এনেছে, লবণ আর একটা মাছ নিয়ে এসেছে। যেহেতু বৃষ্টির দিন, আমি বলছিলাম একটু কমায়া বাজার করতে। এখানে আমরা চলে যাব রান্নাঘরে মাছ কাটতে, যেহেতু বৃষ্টি পড়তেছে টিপ টিপ করে। তো বললাম যে রান্নাঘরে যে মাছটা কাটি, তো আমার হাজব্যান্ড আমাকে হেল্প করবে বা সাহায্য করবে। তো আসার সময় বলতেছে গাছে তো অনেকগুলো পেঁপে পেকে আছে। তো বললাম তাহলে পেঁপেগুলো পারো, তো সেগুলো পেরে নিচ্ছে। একদম গাছ পাকা পেঁপে, এরকম শক্ত পেঁপে খেতে আমার কাছে বেশি ভালো লাগে। কসকস করে খাওয়া যায় আর কি। আর প্রচুর মিষ্টি, যেহেতু গাছ পাকা পেঁপে। তো এই 3টে পেঁপেই পারবে, আমি দিয়ে দেবো আমার বোনের বাসায়, কারণ আমরা প্রচুর পেঁপে খাই। যেহেতু আমার বাড়িতে কিন্তু 10 থেকে 12টা গাছ হবে পেঁপে গাছ, আর সবটি গাছে কিন্তু পেঁপে পেকেই আছে। তা আমি বলতেছিলাম যে একটু বসো, আমি একটু তোমার একটা ছবি নেই। তো এই জন্য সে বসে আছে এভাবে। একদম ছোট গাছে দেখেন, একদম ছোট গাছে তারপরে পেঁপে এসেছে, পেঁপে পেকেও গেছে। আর পেঁপে গাছগুলো আমি রাখতে পারি না, কারণ প্রচুর বৃষ্টি, এইদিকের মাটিগুলো এত নরম যে গাছগুলো একদম হেলে দুলে উপর হয়ে পড়ে যায়। আর একবার যদি পেঁপে গাছ পড়ে যায় তাহলে কিন্তু দ্বিতীয়বার আর ভালো পেঁপে আসে না বা খেতে মজা লাগে না। এই যে আমার এই গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটা কিন্তু একবার পড়ে গিয়েছিল। এই যে পেলা দিয়ে বেঁধে দেওয়া হয়েছে, কিন্তু সে গাছে পেঁপে আর খেতে ভালো লাগে না। তো পেঁপেগুলো যে পেকে আছে ওগুলো পাখি খাচ্ছে। এই পাশেও একটা গাছে পেঁপে পেকেছে। তো এখন ফাইনালি আমরা মাছটা কেটে নিব। এই যে বাইরে দেখেন, বাইরের ওয়েদারটা একটু দেখিয়ে দিলাম। এতটাই অন্ধকার হয়ে আছে যে টিপ 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 করে বৃষ্টি পড়তেছে অবরত। বা একটু যদি পরিষ্কার হচ্ছে তো একটু পরে আবারও অন্ধকার হয়ে আসতেছে, এই অবস্থা। এখানে যে একটা সিলভার মাছ, আমি বলতেছিলাম মাছটা একটু ভিডিও করি, বলতেছে আমি কাটি তাহলে তুমি ভিডিও করো। তো ওই তো কাটতে পারবে না, বলতেছে সিলভার মাছে কি ভিডিও করবা বলো, ইলিশ মাছ হলে হতো। তাই আমি বলতেছি ইলিশ আমাদের খাওয়া হবে কিনা জানি না, যে দাম। তো বলতেছে যে দাম একটু কমছে, পারলে নিয়ে আসবো। তো এই দিয়েই আমরা দুজনে মাছ কাটতেছিলাম আর গল্প করতেছিলাম। শেষ পর্যন্ত কিন্তু মাছটা আমি কেটেছি, ওকে কাটতে দিইনি। বলছি যে আমি কাটি অফ ক্যামেরায়, তো অফ ক্যামেরায় আমি মাছটা কেটে নিয়েছি। আর এটা ছিল বিকালবেলা। আমার শাশুড়ি মা এই যে ময়লা ফেলতে নিচে নামছিল, যার কারণে আমি বললাম মা তাহলে এই সবজিগুলো উঠিয়ে নিয়ে আসেন। তো কিছু কিছু সবজি তুলতেছে। তো এই তো মা যে তরকারিগুলো তুলে নিয়ে আসবে সেগুলোই রান্না করব। আর এটা রান্না করব আমি ঘরে, তো এই জন্য আপনাদের মাঝে শেয়ার করতে পারবো না। এই যে সবজি বাগান থেকে সবজি তুলে নিয়ে এসেছে, মাছ দিয়ে ঝোল করব। আর এখানে গরু মাংস রান্না করব। তো সবাই ভালো থাকবে।